হাই রুবি শাসমল, 12 বছর পরে গেস্ট হাউস ট্রাঙ্ক থেকে বেরিয়ে, আলমারি থেকে বেরিয়ে কেমন লাগছে তোমার? আমি তো ভেবেছিলাম এই টি শার্টটা কখনো আমার গায়েই হবে না, আর ফাইনালি আমি কিন্তু কে কে চিনতে পারছো এই টি শার্টটা? ভালো করে দেখে নাও। Yes. লাইফের জার্নি শুরু করেছিলাম, আজকে স্বীকার করি এখানে আমি একজনকে পেয়েছিলাম। সিরিয়াসলি একজনকেই পেয়েছিলাম। হ্যাঁ, ডিগ্রি তো নিতে যায়, অনেকে হয়তো তাকে নিয়ে অনেক কথা বলেওছে, বাট আমি পেয়েছিলাম তাকে। ভাই ভাই আজকে কেন বিট্রে করছিস আমার সঙ্গে? নামটা তার বলবো। হাসি পাচ্ছে ভাই? কে ভাই এত হাসছে? আনন্দ করো, বাট হা 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 না। অপরের আনন্দ, অপরের ফিলিংসে যদি তুমি নিজেকে আনন্দিতই না করতে পারো, কেমন মানুষ তুমি? 12 বছর আগে কপালটা ফাটা ছিল না, বাট যেটা ছিল অনেক অফুরন্ত আনন্দ ছিল। তাকে একটা কথাই বলবো, আজও তোকে খুব মিস করি। তোর সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে থাকা, তোর আমার জন্য ভাবা, তোর আমার জন্য সেই ছানা বড়া এনে দেওয়া, সত্যি মিস করি। যারা এই টি শার্টটাকে চেনে আমি কার কথা বলছি, তারা কিন্তু সেটাও জানে। হ্যাঁ, আর আমার এই টি শার্টটাকে যারা যারা চেনো তারা একটু হাই লিখবে, কমেন্ট করবে। কে কে চেনো এই টি শার্টটাকে, কে কে পরিচিত এই পিছনে ব্যাকগ্রাউন্ডের নামটার সাথে? দেখা যাচ্ছে? এক সময় খুব অভিমান করে এই টি শার্ট, এই বইপত্র, এভরিথিং। ওয়াও, এই তো জয়েন হচ্ছে। যাও বেটা, সবাই এসে যাও। ওই সময় আমরা বলতাম গুড মর্নিং, বাট এখন আমার নিউটিফিট আমায় শিখিয়েছে, হ্যাঁ মর্নিং তো গুড অবশ্যই, বাট গ্রেট মর্নিং। শুধু নিজের জন্য না, সবার জন্য। কিরে বিশু, শুয়ে আছিস নাকি? সানডে তো আজকে। জানি তুই রোগা পাতলা, আমার মতো এখনো তোর পরিবর্তন বিবর্তন সুবর্তন হয়নি, বাট হ্যাবিটটা চেঞ্জ করতে নেই, বিশেষ করে সেটা যদি গুড হ্যাবিট হয়। আর এই যে আমি তো আমার নিজের জায়গায় নিজের পরিবেশে আছি, হাহা। কোনো মুখোশ নেই এখানে, প্রকৃতির কোলে।
সবাইকে ওয়েলকাম। আজকে আমি স্টোরি বলবো আমার এই টি শার্টটাকে নিয়ে। দেখালাম কিন্তু দুবার দেখিয়েছি, আর একবার দেখাবো। লোগোটা ভালো করে দেখুন। হ্যাঁ, অনেকে বলবে নতুন কি আছে, এই বিশু বলবে আমি তো পিএইচডি করেছি, নতুন কি আছে? আছে। তোরা হয়তো এটাকে কোথায় রেখেছিস হয়তো জানি না, বাট আমি এটাকে আমার জায়গাতেই ট্রাঙ্কের মধ্যে রেখে একদম তালা দিয়ে দিয়েছিলাম, কেউ যাতে খুলতে না পারে। আমার ভাইপো আছে, তার স্বভাব হচ্ছে আমার সব কিছু নিয়ে ইউজ করে নেওয়া। বিশেষ করে বিশেষ করে আমার টি শার্টগুলো, কারণ সে বড় হয়েছে, তার এখন আমার এই সাইজগুলোর হয়ে যায়। বাট একটা সময় ছিল যখন এগুলো আমার শরীরে ঢুকতো না, বলতো না এটা তোর নয় মনে হয়। বাট আজকে আমি খুব হ্যাপি, খুব খুব। একে তো আছি এখানে, তার উপরে এক্সারসাইজ করার জন্য পেয়েছি একে। রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে অ্যালার্ম দিতে হতো, আবার কখনো কখনো অ্যালার্মও দিতাম না। যার কথা বললাম সে তো ওঠ রে ওঠ রে, উঠতে হবে রে, যেতে হবে রে, চল রে, ব্রাশ করতে করতেই ছুট মাঠে। ইয়েস, এই কলেজ হোস্টেলের কথাই বলছি। 2011-12, তাই লেখা আছে পিছনে। দেখি তো পিছনে কি লেখা আছে, আমি নিজে দেখি একবার, অনেকদিন দেখিনি, ভুলে যেতেও পারি। তাই আছে, ভুলিনি। হ্যাঁ, ভালো আম পাওয়া যাচ্ছে এখন, বেশ কিছুদিন পাওয়া যাবে। আর আমার খুব ভালো কি বলে এটা, প্রিয় ফল, বাট ওয়েট বাড়ে তো ওই জন্য বেশি খাই না। খাবেন, খুব ভালো। হ্যাঁ, বলে রাখি, আমার শ্বশুর আব্বার একটা দোকানও আছে যেখানে ভালো ভালো আম পাওয়া যায়, মানে ফলের দোকান। আমরা হেলদি কমিউনিটিতে বাস করি তো, তাই আমাদের কাছে সবকিছু হেলদি হেলদি। সো আপনি হয়তো স্পেলিংটা ভুল করে লিখতে গিয়ে লিখে ফেলেছেন, বাট ভুল করেও ঠিক লিখেছেন। অমিতাভ দা, গুড মর্নিং। আর কে কে জয়েন করবে? শঙ্কর মণ্ডল, গুড মর্নিং, গুড মর্নিং। তো ইমোশনাল কথা, সেই ভালোবাসার মানুষটা আমার আর পাশে নেই। পাশে থাকা তো দূরের কথা, খুব মিস করি তাকে আমি। একদিন জেদের বসে ভেবেছিলাম জীবনে হয়তো ও ডুপ্লিকেট বা ওর সাবস্টিটিউট কাউকে পেয়ে যাব, বাট ট্রুলি বলছি, আজকে অনেস্টলি বলছি, তোর জুড়ি পেলাম না রে, আজও পেলাম না। তোর নামে পেয়েছি অনেককে। যদি কেউ তার পরিচিত এই লাইভটা দেখো, তাকে বলো খুব ভালোবাসি তোকে আমি আজও। কোথায় আছিস, কি করছিস, খুব জানতে ইচ্ছা করে রে, খুব জানতে ইচ্ছা করে। যে কারণেই এই টি শার্ট, এই কলেজের সমস্ত স্মৃতি, সেই স্কার্ট, সেই ছবি, সব ট্রাঙ্কের মধ্যে। আজকে বলতে বাধা নেই,
ওয়েট লস, ওয়েট লেস, আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন তো। ওয়েট লেস, হ্যাঁ আমার রেজাল্ট আছে অবশ্যই। যখন এই টি শার্টটা আমাকে দেওয়া হয়েছিল আমার জন্য খুব বড় ছিল, বাট আজকে আমার জন্য একটু ছোট লাগছে মনে হচ্ছে। বাট এটা এক সময় ছোট লাগলেও এখন আহ, এক সময় এটা আমার গায়ে ঢুকেইনি। শ্যামা দে, হ্যাঁ আপনি কি ওয়েট লস করতে চাইছেন? আমি আমার স্টাডি জীবনের একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করছিলাম। হস্টেল লাইফ, কলেজ থেকে ক্লাস 12-এর পর থেকে আমি হস্টেল লাইফই লিড করেছি। প্রথম 3 বছর ছিলাম হলদিয়া গভর্নমেন্ট কলেজে, মাতঙ্গিনী ভবনে। তারাও আছে, তারা এই টি শার্টটাকে চেনে না। তারপরের যে একটা বছর কলকাতা হেস্টিং হাউসে ছিলাম আমি, তারা চেনে। 50টা মেয়ে, তার সঙ্গে কিছু দিদিরাও ছিল। একজন দিদিকে তো আমি চিনতেই পারছিলাম না, নাম করলে হয়তো রিঙ্কুদি। হ্যাঁ রিঙ্কুদি, হয়তো আমি যার কথা বলছি সে হয়তো করতে পারবে। আরো কিছু মানুষ আছে যারা আমি যার কথা বললাম এতক্ষণ ধরে, যার জন্য চোখের জল বেরোলো, তারা হয়তো চেনে। না না, একদমই ঘাবড়াবেন না, সেটা কিন্তু একটা ভদ্রমহিলা ছিল, সত্যি এখানে বাস করে এখনো। একটা সময় ভাবতাম সি ইজ নাথিং, লাইফে যেভাবে এগিয়ে যাচ্ছি এইভাবে হয়তো এগিয়ে যেতে হবে, ওখানে আমার ওকে প্রয়োজন পড়বে না কখনো। এই মিডিল স্টেজে এসে ফিল করি ওর মতো মানুষ অবশ্যই প্রয়োজন, একটা হৃদয়ের মানুষ প্রয়োজন, নিষ্পাপ ভালোবাসা বা বোঝার মানুষের প্রয়োজন। তখন তোকে ভুল বুঝেছি বাবু, ক্ষমা করিস আমায়, ক্ষমা করিস পারলে। জানি তোকে ফিরে কখনো আর পাবো না, বাট পারলে ক্ষমা করিস, তোর কাছ থেকে ক্ষমা পেলেই অনেক হবে। যেখানেই থাকিস ভালো থাকিস, হ্যাপি থাকিস। আমি তো আছি, সংসার করছি, ভালো আছি। আজকের লাইফটা শুধু হেস্টিং হাউস, শুধু আমার সঙ্গীতা মজুমদারের জন্য। লাভ ইউ সঙ্গীতা, মিস ইউ লট। পারলে কল করিস, অপেক্ষা করি তোর এখনো। জানি না তুই কোথায় আছিস, বাট মিস ইউ। আর হ্যাঁ, আমার বাকি বন্ধুদের বলছি যারা এই টি শার্টটাকে চেনো, একটু হাই লিখে দিও, একটু নিজের স্মৃতি নিজের জার্নি শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সব ওই 50টা বাকি বন্ধু সবাইকে। আর শেফালির কথা তো না বললেই নয়, অ্যামেজিং, সত্যি তুই যা মেয়েকে তৈরি করছিস মানে আনবিলিভেবল। তোর মেয়ের ওই রকম এক্সপ্রেশন, ওই ড্যান্স, আমি ফিদা। আমি তোর মেয়ের প্রচুর বড় ফ্যান, এই বয়সেও ইচ্ছা করে ওর মতো যদি একটু পারতাম। খুব ভালো থাকিস তোরা আমার বন্ধুরা,
খুব ভালো থাকিস, সংসার করিস নিজের মতো, যে পরিস্থিতিতে আছে যে পরিস্থিতিতে আছে সবাই যেন সেই পরিস্থিতিতে ভালো থাকে। টাটা বাই বাই। যে যার লাইফে ভালো থাকিস। হ্যাঁ, আমি শুনেছি অনেকের সঙ্গেই কথা হয়, বা যারা যারা আমার সঙ্গে এখনো জুড়িসনি, আমার এখনো কিন্তু 50 জন ফ্রেন্ড বাকি আছে। হ্যাঁ, অলরেডি অনেকে আমার সঙ্গে অ্যাটাচ আছে এই অ্যাকাউন্টে। পারলে প্লিজ একটু করে রিকোয়েস্ট পাঠাস, খুঁজে পাই না তোদের তো। কোথায়? কল্পনাকে অনেকদিন দেখি না, মিস করি মাঝে মধ্যে নিজের অবস্থা দেখে, বাট ওই লেভেলে ওই ওয়েট নিয়ে ওই রকম ফিটনেস, কান আমেজিং, কান বিলিভ। মা কাঁচের কাপটা সে ঘরে নিয়ে চলে যাব। বাপিরটা নিয়ে চলে এসেছিলাম নাকি? এটা এটা কাঁঠাল দানাগুলো আমি নিয়ে যাব। সেইগুলো নিয়ে গিয়েছিলাম, তো চিকচিকিতে বাঁধাই ছিল, আর সে কেমন হয়ে গেছে আর খেতে। এইবারে যে কাঁঠালটা দিয়েছিল নিয়ে গেছিল, ওর দানাগুলো নিয়ে গেছিলাম বাড়িতে, খেয়ে ধুয়ে বাড়ি নিয়ে গেছিলাম। 2 দিন তরকারি করেছি। হ্যাঁ, ওই একা অতগুলো খাওয়া যায় নাকি? মৌমিতা, জয়শ্রী, আমি সবাই খেয়েছিল। চলো দীর্ঘায়িত করব না, ইমোশনাল স্টোরি বেশি দীর্ঘ বাড়াতে নেই। ইমোশনাল জিনিস বেশি বড় করতে নেই, তার ইমোশনটা চলে যায়। লাইভ এন্ড করবো এখানেই। আজকের মতো টাটা বাই বাই। অমিত ঘোষ, গুড মর্নিং স্যার। আপনার পোস্টিং কি এখনো ওই থানাতেই আছে না চেঞ্জ হয়েছে? কি যেন রহড়া পিএস, রাইট? যদি কখনো মিট হয় আবার কথা হবে, আপনার প্রোফাইল দেখি। আপনার লেখাগুলো কি নিজে লেখেন কি না জানি না, বাট খুব ভালো ক্যাপশনগুলো। ভগবানের কাছে প্রার্থনা করব, একটাই প্রার্থনা, যে সবাই ভালো থাকুক। আমার আগের বন্ধু, এখনকার বন্ধু, হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি কিছু মানুষ এই নতুন এখন যে অ্যাড হচ্ছেন তারা ছাড়া ম্যাক্সিমাম মানুষকে আমি সামনাসামনি থেকে চিনি। আমার এই ফেসবুক আইডিতে, রুবি শাসমল ফেসবুক আইডিতে যারা যারা আছে মোটামুটি সবাইকে আমি সামনাসামনি চিনি। আর আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডে, তবে বেশিক্ষণ সোশ্যাল মিডিয়া কাটাবেন না, কারণ সমীক্ষা বলছে ইন্ডিয়া 6 ঘন্টার বেশি, এক একজন 6 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করছে। তাহলে তাতে কি হচ্ছে, একই ডাইনিং টেবিলে 4 জনের হাতে 4টে মোবাইল, অথচ কেউ কারোর খোঁজ রাখে না। ডাইনিং টেবিলে বসে খাচ্ছে একসঙ্গে, বাট কেউ অন্যজনের খোঁজ রাখে না। তো সোশ্যাল মিডিয়াকে টাটা বাই বাই করে সময়টা, হ্যাঁ একবারে টাটা বাই বাই করতে বলবো না, কারণ এটা তো স্ট্যাটাস স্ট্যান্ডার্ডে চলে এসেছি। আর এই সোশ্যাল মিডিয়ার জন্য আজকে আমি জানাতে পারলাম আমার ইমোশনটা। সময়টা এখানে কম দিতে বলছি, বাট সময় দিতে হবে কোথায়? নিজের ফ্যামিলিকে, নিজের বাচ্চাদেরকে। এই যে 2টো বাচ্চা আমার গেম খেলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ, আর সারাক্ষণ মারপিট করে যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমার নিন্টু পাপাটা এটা, আর ওইটা হচ্ছে অপো পাপা। তাই দেখি মারপিট বন্ধ। হাই বলো, হাই বলো, এদিকে সে হাই। নাও এখানে ফোন বন্ধ, ও ফোন বন্ধ এখানে বলে দাও।
গুড মর্নিং বলো সবাইকে। আগে ও হেরো না, এখানে বলো আগে, আবার নতুন করে শুরু হবে। বলো বলো দুজনে গুড মর্নিং বলো। এই অপু বলতো, বল গুড মর্নিং। অপর কটা দাঁত ভেঙেছে দেখি দাও, দেখি দাও। হেরে আবার নতুন করে খেলবে। নো নো নো, ফোন নট অ্যালাউড। দাদু বারণ করেছে জানো তো, দাদু বারণ করেছে, বলেছে গেম খেলা যাবে না। এই বাইরে যাবে না, দাদা তোমাদের সঙ্গে কথা আছে আমার। আচ্ছা টাওয়ার নিয়ে খেলবে, আচ্ছা দুজনে খেলবে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আগে দুজনে গুড মর্নিং বলো, বলো এদিকে এসো, বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। দাঁতটা দেখি যাও পা, না দেখা। গুড মর্নিং। আমাকে খেলতে নিবি? এই আমাকে খেলতে নিবি না বাবা? বাবা ওইগুলো তো নোংরা হয়ে গেছে, কি করে খেলবি? কে ধুয়ে দিবে? ওটা তো দাদু পটি করে রেখে দিয়েছি। মা গা, ও তো ব্যাট বল নেই, ব্যাট নেই, কই নিয়ে আয় না ব্যাটটা, নিয়ে আয় না ছুটে। চালতা ফুল মেরে খেলবো, চালতা ফুলের বল। ও ওই তো ফুল এসেছে সব। হ্যাঁ কি আমরা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কিন্তু ছোট, এখনো পাড়ার মতো হয়নি, অনেক ছোট দেখো। তোরা বলি গাছটা ছোট করে দাও, অত বড় করে রাখলে তো ওরকম।